আমি আমার নানুকে শেষবার দেখ কিন্তু আমার এই আফসোস সারা জীবন। আপনজন নাটকটার শুটিং সেটে ফার্স্ট মনিরা মিঠু আপুর সাথে আমার ফার্স্ট কাজ। আর পুরো একটা সেট, ওখানে কোনো হিরো ছিল না, সেটের দায়িত্ব আমার উপর ছিল। সো আমি সেটটা কুইট করতে পারছিলাম না কোনোভাবে। কিন্তু আমি ফার্স্ট সিনে যাব, মেকআপ নিচ্ছিলাম, ওই মুহূর্তে জানতে পারি আমার নানু মারা গেছে। আহ, কিন্তু ওখানে এমন সিচুয়েশন যে আমি এখান থেকে যে আসলে দেখতে পারবো না, কারণ ঢাকা থেকে যেতে যেতে আর ওনাকে রাখার সম্ভব না, কারণ ওনার ব্রেন টিউমার ছিল। তো তো ব্লাড হয়ে মানে ফেটে গেছিলো, খুব বাজে অবস্থা ছিল। তো আব্বু আম্মু বারবারই বলছিল যে তুমি এখন এসে দেখতে পারবো না, কিন্তু তুমি রওনা করো। তো আমি এদিকে চিন্তা করছিলাম যে কি করব, এখানে পুরো একটা সেট আমার দায়িত্ব। হয়তো বা আমার থেকে উপরের কেউ থাকলে, কোনো হিরো থাকলে বা গার্জিয়ান থাকলে উনি এই সেটের সিদ্ধান্ত নিতেন। তো এতগুলা মানুষের রিজিক ছিল আমার উপর। আমি আমার নানুকে শেষবার দেখ আমি ওখানে একটা সিন আছে, লাশের সিন, আমার মা মারা যায়। এই লাশের সিনটা যখন আমি করতেছি, জাস্ট তারা 5 মিনিট আগে আমি শেষবার ভিডিও কলে দেখতে পারছিলাম। সরি। এখন মানুষ হয়তো কাজটা দেখছে, ভালোবাসছে, তবে কাজের কাজের পেছনের গল্পগুলো আসলে না বলাই ভালো। কারণ আমি তখন যে সিচুয়েশনে ছিলাম, ওই সিচুয়েশন আমি এতগুলা মানুষ, পুরা সেটে 40-50 জন মানুষ, তাদের রিজিক আমার উপর ওই দিন। আমি কোনোভাবে বলতে পারি নাই যে আমার দাদা, নানা, দাদু কেউ নেই, শুধু নানুই ছিল। আর নানুর আমি খুব আদরের ছিলাম। আমার উপর কেউ কেউ রেগে নেই, না আমার আব্বু আম্মু, না, কারণ আমার পরিবারের সবাই জানে আমি আমার নানুকে কতটুকু ভালোবাসতাম। আমি 1 মাস আগেও নানুকে দেখার জন্য বাড়িতে ছুটে গেছিলাম, কিন্তু আমার ভাগ্যে হয়তো ছিল না, তাই শেষবার দেখতে পারি নাই। কিন্তু এটাই যে আমি সেদিন পারি নাই দায়িত্বের জায়গা থেকে। এটাই আমাদের স্টোরি। এখন মানুষ নাটকটা দেখছে, ভালোবাসছে, এটা একটা বিষয়। কিন্তু কিন্তু আমার এই আফসোস সারা জীবন।